তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা যারা 6th সেমিস্টারে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাদের যাদের মেন সাবজেক্ট রয়েছে এডুকেশন, তো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন পেপারের সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মাত্র 10টা প্রশ্ন দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই 10টি প্রশ্নের উত্তর ভালো করে প্রস্তুত করে নিতে পারো তাহলে তোমাদের এডুকেশন পেপার নিয়ে পরীক্ষার সময় কিন্তু আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো কাজেই বন্ধুরা, তোমরা কিন্তু সবাই এই 10টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। তো দেখো বন্ধুরা, তোমরা যারা কোনো টিউশন নিতে পারোনি বা কোনো কাজের মাধ্যমে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেখো বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10ই বলো, প্রশ্নমান 5ই বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় অর্থাৎ প্রশ্নমান 2 বলো, সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। তো দেখো বন্ধুরা, আমি যে সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই সমস্ত প্রশ্নের উত্তর তো থাকবেই। এছাড়াও তোমাদের যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেটাও পেয়ে যাবে। এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলোও পেয়ে যাবে। এবং তোমরা যদি এই পিডিএফটা একবার পারচেস করে নিতে পারো, হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকা দিয়ে তোমরা যদি এই পিডিএফটা একবার পারচেস করে নিতে পারো, তাহলে আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি যে তোমাদের কারোর কিন্তু সাপ্লি তো আসবেই না, প্লাস তোমরা একটা ভালো নাম্বার পেয়ে পাস করবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যারা কোনো টিউশন নিতে পারোনি বা কোনো কাজের মাধ্যমে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ, তো তোমাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি, অবশ্যই বন্ধুরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। সে তুমি প্রশ্নমান 10 বলো, প্রশ্নমান 5 বলো, এবং তোমাদের যে শর্ট প্রশ্ন করতে হয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবং তোমাদেরকে আবার বলেছি, তোমরা যদি পিডিএফটা একবার পারচেস করে নিতে পারো, তোমাদের কারোর তো সাপ্লি আসতে দেবই না, প্লাস তোমাদের একটা ভালো নাম্বার পেয়ে পাস করবে। কারণ আমার প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দেওয়া আছে, যাতে তোমরা পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার কাছে অনেকেই পিডিএফ পারচেস করেছো, তো তোমরা যারা পারচেস করেছো তোমরা নিশ্চয়ই জানবে যে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে। এবং একটা প্রশ্ন তোমাদের আরও কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও তোমাদের পিডিএফে লেখা থাকবে, যে অথবা দিয়ে এই প্রশ্নটা আরও কীভাবে ঘুরে আসতে পারে। তো তোমরা বুঝতেই পারছো যে পিডিএফটা যদি একবার পারচেস করে নিতে পারো তাহলে তোমাদের কারোর তো সাপ্লি আসবেই না, প্লাস তোমরা একটা ভালো নাম্বার পেয়ে পাস করবে, এটা আমি তোমাদেরকে 100% গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারি, তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। সেখানে তোমাদেরকে বলে দেবো কীভাবে পেমেন্টটা করতে হবে, এবং পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কিন্তু উত্তরটা পিডিএফ আকারে তোমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত কোনো কিছু প্রশ্নের উত্তর প্রস্তুত করতে পারেনি, তো অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসছে মনে হয় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবে না। তো চলো বন্ধুরা, এবার সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, প্রথমের গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সিস্টেমের অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি লেখো। সিস্টেমের অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলি লেখো। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একজন শিক্ষকের শ্রেণীকক্ষ পরিচালনার শিক্ষা প্রযুক্তিবিদ্যামূলক জ্ঞান থাকা কি বাঞ্ছনীয় তা ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান 10-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই সবার প্রথমে এই প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিক্ষা প্রযুক্তির পরিধি ও সীমাবদ্ধতা আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির পরিধি ও সীমাবদ্ধতা আলোচনা করো, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। বা প্রশ্নটা তোমাদের আলাদাভাবেই দিতে পারে, যে শিক্ষা প্রযুক্তির পরিধি আলোচনা করো বা সীমাবদ্ধতা কী রয়েছে তা আলোচনা করো। প্রশ্নটা কিন্তু আলাদাভাবেও আসতে পারে, কিংবা প্রশ্নটা একসাথেও আসতে পারে। তো অবশ্যই প্রশ্নের উত্তরে ভালো করে দেখে নেবে। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা উল্লেখ করো এবং এর সীমাবদ্ধতাগুলি আলোচনা করো বা উল্লেখ করে, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যোগাযোগের সংজ্ঞা দাও। যোগাযোগের প্রক্রিয়া ও প্রকারভেদগুলি আলোচনা করো। যোগাযোগের সংজ্ঞা দাও এবং যোগাযোগের প্রক্রিয়া ও প্রকারভেদগুলি আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং যোগাযোগের যে বাধাগুলো রয়েছে এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অনুভূমিক যোগাযোগ ও উলম্ব যোগাযোগের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। অনুভূমিক যোগাযোগ ও উলম্ব যোগাযোগের উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। এবং এর সাথে একটু দেখে নেবে সমাজ জীবনে যোগাযোগ কেন প্রয়োজন তা আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে
শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকারের গণমাধ্যমগুলির ভূমিকা আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রকার গণমাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করে, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ভালো করে দেখে নেবে। তো দেখো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষায় কিভাবে সিস্টেম পদ্ধতি প্রয়োগ করা যায় তা আলোচনা করো। এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। শিক্ষায় কিভাবে সিস্টেম পদ্ধতি প্রয়োগ করা যায় তা আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং দেখো শিক্ষাক্ষেত্রে সিস্টেমের দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো, সিস্টেম দৃষ্টিভঙ্গির স্তরগুলি আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে সিস্টেম দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা স্তরগুলি আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেখে নেবে। তো চলো বন্ধুরা, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, শিক্ষায় কম্পিউটারের ভূমিকা আলোচনা করো। শিক্ষায় কম্পিউটারের ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার কী কী কাজে ব্যবহৃত হয় আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটার কী কী কাজে ব্যবহৃত হয় তা আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রযুক্তির প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। শিক্ষা প্রযুক্তির প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং 10 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিভিন্ন ধরনের দৃশ্য শ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। বিভিন্ন ধরনের দৃশ্য শ্রাব্য উপকরণ এবং শিক্ষায় তাদের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। তো দেখো বন্ধুরা, তোমাদের যে এই 10টি প্রশ্ন বলে দিলাম, এই 10টি প্রশ্ন কিন্তু এই বছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো কাজেই বন্ধুরা, তোমরা কিন্তু এই 10টি প্রশ্ন সবাই ভালো করে প্রস্তুত করবে। কেউ কিন্তু এই 10টা প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না। তো অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদের সুবিধার্থের জন্য মাত্র 3টে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি। তো তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্ন উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তারপরে যদি তোমাদের হাতে সময় থাকে তো অবশ্যই 3টে যে এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, অবশ্যই 3টে এক্সট্রা প্রশ্ন একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তো তোমাদেরকে আবার বলেছি, তোমরা কিন্তু সবার প্রথমে এই 10টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, তো অবশ্যই এক্সট্রা প্রশ্নগুলো একটু দেখে নেবে। তো দেখো বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যম ব্যবহারের দিকগুলি লেখো। এবং প্রশ্নটা এইভাবেই আসতে পারে যে বহুধা মাধ্যম বলতে কি বোঝো, বহুধা মাধ্যমের গুরুত্ব আলোচনা করে, এটা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং 12 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যোগাযোগ চক্র কি আলোচনা করো। যোগাযোগ চক্র কি আলোচনা করো। এবং শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম শিখনের প্রকৃতিগুলি লেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের মোট 13টা প্রশ্ন দিয়েছি। এবং প্রথমে যে 10টি প্রশ্ন দিয়েছি ওই 10টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো কাজেই বন্ধুরা, তোমরা কিন্তু সবার প্রথমে 10টি প্রশ্নের উত্তর অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তারপরে যে মাত্র 3টে এক্সট্রা প্রশ্ন দিয়েছি, অবশ্যই 3টে এক্সট্রা প্রশ্ন একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো বন্ধুরা, আমি এই সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা যখন পরীক্ষার প্রশ্নপত্র উল্টিয়ে দেখবে তো এই প্রশ্নগুলোর মধ্যে দেখবে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে গেছো। তো অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে। এবং তোমাদেরকে প্রথমে যে 10টি প্রশ্ন বলে দিলাম ওই 10টি প্রশ্নের উত্তর তো তোমাদেরকে সবাইকেই ভালো করে প্রস্তুত করতেই হবে। এবং তারপর যে 3টে এক্সট্রা প্রশ্ন বলে দিলাম অবশ্যই 3টেও একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের এডুকেশন পেপার নিয়ে কিন্তু আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, আবার বলেছি, তোমরা যদি এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফটা সংগ্রহ করতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এবং এই ভিডিওটা যদি তোমার কোনো উপকার এসেছে মনে হয় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে লাইক দিতে ভুলবে না। এবং তোমাদের আরও কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন তো আমাকে নিচে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং অলরেডি তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো অলরেডি আমি চ্যানেলে আলোচনা করে দিয়েছি, তোমাদের যদি ওই সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।